না না লাগবো, ওইটা তো সময়ের ব্যাপার। আমার ছেলেরে আমি কত আদর করে মানুষ করছি, ও ছেলে কেমনে থাকবো স্যার? দেখেন, আপনার ছেলে যেহেতু অপরাধ করছে, এইটুকু তো ফেস করতেই হবে। তবে মানবিক দিক বিবেচনা করে আমি সর্বোচ্চ মামলাটা হালকা করে দিতে পারবো। ঠিক আছে স্যার, আপনারে ধন্যবাদ। যাই যে কেমনে নষ্ট হয়ে গেল। বাবারে, পুলিশ তো তোরে মারে নাই। না আব্বা, আমারে মারে নাই। তুমি যদি সময় মতো না যাইতা তাইলে আমার জেলেই থাকতে হইতো। বাবারে, আমি তোর কোন জিনিসটাই কমতি রাখছিলাম যে তুই এই মাদকের সাথে জড়াই গেলি। দেখো জাহিদ, তুমি যে এই টাকার প্রলোভনে পইরা এই মাদকদ্রব্যর সাথে জড়াই গেছো, আর যার কথায় তুমি মাদকদ্রব্য সাপ্লাই দিতেছিলা, তুমি কিন্তু ধরা খাওয়ার পরে উনি একবারও তোমার কোনো খোঁজ খবর নেয় নাই। তোমার বাবা তোমারে নিয়ে কত স্বপ্ন দেখছে। উনি সারাদিন ক্ষেত খামারে কাজ কইরে তোমারে পড়াশোনা করাইতেছে, আর তুমি তার কথা চিন্তা না কইরা অন্য মানুষের কথা শুই না ভুল পথে চলে গেলা। তুমি তোমার বাবার চেয়ে অন্য মানুষে বেশি আপন ভাবছো। আসলে নিজের পরিবারই আসল আপনজন। একটা কথা কি, বিপদে পড়লে কখন আপনজন ছাড়া কেউ আগায় আসে না। এই যে তুমি যার জন্য মাদকের কাজ করো, উনি কিন্তু ঠিকই সুযোগ বুঝে পালাই গেছে, আর তুমি লাস্ট পর্যন্ত গ্রেপ্তার হইছো। তুমি গ্রেপ্তার হওয়ার পর তোমারে ছাড়ানোর জন্য তোমার বাবা নিজের আত্মসম্মান বিসর্জন দে মানুষের হাতে পায়ে ধইরা এই যে তোমারে ছাড়াই নিয়ে আসলো। এখন তোমার উচিত তোমার ওই ভুল পথ থেকে সরে এসে তোমার বাবার স্বপ্নটা পূরণ করা। স্যার, আমি না বুঝতে অনেক বড় ভুল করে ফেলাইছি। আব্বা, আমারে মাফ করে দিও। এখন তো আমি ভালো মতো পড়াশোনা কইরে তোমার স্বপ্ন পূরণ করো। আমাদের ভালো আমাদের পরিবারের থেকে বেশি আর কেউ চায় না, কিন্তু অনেক সময় আমরা পরিবারের অবাধ্য হয়ে যাই, যেটা আমাদের জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়।